ধন্যবাদ লাইবা আপনাকে। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আমরা কিন্তু দেখতে পেয়েছি শেষ মুহূর্তে কিন্তু বেশ ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আসলে কিন্তু ভোটের বাজারে কিন্তু আসলে ভোটাররাই সবচেয়ে বড় যে প্রভাবক। সেক্ষেত্রে কিন্তু প্রার্থীরা চাচ্ছেন যত বেশি ভোটারের কাছে পৌঁছানো যায়, এবং একটি বড় বিষয় হচ্ছে যে ভোটারদের কাছে আকৃষ্ট করতে কিন্তু বিভিন্ন উপায় অবলম্বন করছেন প্রার্থীরা, এবং হলে হলে ছুটে বেড়াচ্ছেন তারা, বিভিন্ন ইশতেহার নিয়ে যাচ্ছেন, এবং সেখানে কিন্তু ভোটাররাও প্রশ্ন করছেন প্রার্থীদেরকে আসলে তারা তাদের জন্য কি করবেন। এক্ষেত্রে আমরা দেখেছি গতকালকে বেশ কিছু প্যানেলের প্রার্থীরা কিন্তু বিজয়ী হয়ে আসলে তারপরের 100 দিন কী হবে সেই ইশতেহার ঘোষণা করেছেন, এবং তারা বোঝানোর চেষ্টা করেছেন আসলে তাদের ইশতেহারটা কতটা শিক্ষার্থী বান্ধব। একটি বড় বিষয় হচ্ছে আসলে কিন্তু এই 9 তারিখের ভোটই জানা যাবে যে কার ইশতেহার কতটা শিক্ষার্থীদের বা ভোটারদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারলো। আর সেটা নিয়ে কিন্তু ব্যস্ত আছেন প্রার্থীরা এবং চেষ্টা করছেন বিভিন্ন উপায়ে কিন্তু সেই ভোটারদের কাছে পৌঁছে যেতে, এবং ভোটাররাও কিন্তু বেশ বিচার বিশ্লেষণ করছেন যে কোন প্রার্থীকে তারা ভোট দেবেন। যেহেতু মাত্র 8 মিনিটে 41টি ভোট দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ভাবার খুব বেশি সময় না থাকায় আগের থেকে আসলে ঠিক করে নিচ্ছেন কে কোন প্রার্থীকে বেছে নেবেন। এবং হলের ভোট থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সংসদ আছে সেই ভোট কিন্তু মোট 41টি। এবং আজকে কিন্তু বহুল প্রতীক্ষিত ভিপি প্রার্থী যারা আছেন তাদের যে নির্বাচনী বিতর্ক তা অনুষ্ঠিত হবে বিকেল 3:30টায় টিএস অডিটোরিয়াম, এবং সেদিকেও কিন্তু তাকিয়ে আছেন ভোটাররা। জানতে চাইবেন যে কোন ভিপি প্রার্থী আসলে তাদের জন্য কি ইশতেহার দিচ্ছেন এবং কাকে তারা ভোট দেবেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য লাইবা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।